হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি কাতলার কালিয়া। তো দেখো, এই রেসিপিটা আমি কিন্তু খুব সহজভাবে বাড়িতে তৈরি করেছিলাম, একদম বাড়িতে থাকা কিছু মশলাপাতি দিয়ে। চলো দেখি আসি এই রেসিপিটা। তো ফার্স্টে দেখো, এখানে আমরা 2 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এই 2 পিস মাছের উপর আমি শুধু একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো, নুন হলুদটা। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু হলুদটা নুনটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে আজকে কিন্তু 2 পিস মাছের করছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি মাছেরও করতে পারো। তো এখানে দেখো, তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি মাছটা এবার দিয়ে দেবো, এক এক করে ছেড়ে দেবো আর কি তেলের মধ্যে। তো দেখো, আমি এখানে কিন্তু একটা ডাকা, একটা কিন্তু ওই পেটির পাশ দিয়ে একটা অংশ মতন নিয়েছিলাম বলতে পারো, বা পেটিই বলতে পারো তোমরা, নিয়েছিলাম। এখানে তেলটা একটু ছেটকা ছিল বলে কিন্তু আমি একটু উল্টে দিয়েছিলাম, মানে বলতে পারো ওই চাপা একটু দিয়ে দিয়েছিলাম, তেলটা ছেটকা ছিল বলে। তো এখানে দেখো, মাছগুলোকে আমি এবার কিন্তু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে কিন্তু একটু ভেজে নেবো ভালোভাবে এবার। তা আবার কিন্তু আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে দেখো আমি একটা মানে কিছু কাজু নিয়েছি, নিয়ে কিন্তু ড্রাই রোস্ট করতে হয়, বা বলতে পারো একটু ফার্স্টে কিন্তু শুকনো করে বেটে নিতে হবে। এখানে কিন্তু কোনো তেল কোনো কিছুর কিন্তু ব্যবহার করা যাবে না। এটাকে কিন্তু একদম শুধু কাজুটাকে প্যানের মধ্যে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এর সাথে 4টে কাঁচা লঙ্কা কিন্তু নিয়েছি। তোমাদের কাছে কিন্তু শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা নিতে পারো, আর আমার কাছে কাঁচা লঙ্কা ছিল তাই দিলাম। এখানে কিন্তু 2 রকমই লঙ্কা কিন্তু দেওয়া যায়, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু একসাথে দেওয়া যেতে পারে, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো আমি শুধু এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এখানে দেখো, এটা ভাজা হয়ে গেছে, তাই কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো, এখানে একটা কাঁচা লঙ্কা বাইরে পড়ে গেছিলো, তো সেটাও কিন্তু এখানে একটু তুলে নিলাম। তো এখানে দেখো, এই যে এই রেসিপিটা করার জন্য দেখো কিন্তু একদম কিন্তু কম খরচ, আর বাড়িতে থাকা কিছু মশলাতে দিয়ে কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখো, এদিকে কিন্তু মাছটাও আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে কিন্তু এবার তুলে নেবো। তো দেখো, মাছটাকে তুলে নিচ্ছি। আর কিছু ভালোবাসা মানুষদের নাম বলে দিই। রুম্পা বিশ্বাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, কদিনের মধ্যে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখে নিচ্ছি, আর তোমার কিন্তু ফ্যান হয়ে গেছি। তো থ্যাংক ইউ দিদি। তোমার নামটা কিন্তু আমি নিয়েছি, আর তুমি কিন্তু বলেছিলে নামটা নেওয়ার জন্য। তো এখানে দেখো, আমি একটু বলে দিই। এই ফোড়ন হিসেবে কিন্তু আমি এখানে দিয়েছিলাম গোটা জিরে, তোমরা এখানে গরম মশলা কিন্তু দিতে পারো, বা গোটা গরম মশলা যেটা আমরা বলি সেটাকে দিতে পারো। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম স্লাইস করে কেটে। এই কাতলা কালিয়াতে কিন্তু তোমরা পেস্ট করেও দিতে পারো পেঁয়াজটাকে, কিন্তু আমি কিন্তু এখানে পেস্ট করিনি, আমি একটু পেঁয়াজটাকে গোটা গোটা রেখে কিন্তু দিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর তার সাথে কিন্তু পেঁয়াজের সাথে ওই 1 চামচ মতন একটু রসুন বাটা দিয়ে দেবো। তো দেখো, একটু ভালোভাবে আগে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু আর কি একটু খুন্তিতে কেটে কেটে দিচ্ছিলাম। আর এখানে দেখো, 1 চামচ কিন্তু রসুন বাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা যাই রান্না করো না কেন, পেঁয়াজের সাথে কিন্তু মাছ বলো মাংস বলো যাই রান্না করো, পেঁয়াজের সাথে কিন্তু রসুন বাটাটা কিন্তু ভেজে নেবে। ধরো আদা রসুন দিয়ে ধরো মাংস রান্না হচ্ছে, তোমরা কিন্তু তখন ওই আদা রসুনটাকে নিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো এখানে আদা বাটা আমি কিন্তু দিয়ে দিলাম এখানে। আর রাজা মামনি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব কিন্তু ভালো লাগে। টুম্পা বিশ্বাস বলে একটা দিদি লিখেছে, ভাই ভিডিওগুলো তোমার খুব ভালো লাগছে, আজকাল কিন্তু তোমার সব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি দেখে নিয়েছি। তো এখানে দেখো, কালার আসার জন্য কিন্তু একটু আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে ভাজা আর কি বলতে হয়ে গেছে। 1 চামচ কিন্তু গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ কিন্তু ওই কালারের জন্য কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর এখানে দেখো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এবার মশলাপাতি করে নেবো, মশলাটাকে আর কি কষিয়ে নেবো, তার সাথে একটু টমেটো কুচি করে নিয়েছি। তো এখানে দেখো, কাকলি গায়েন বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। পায়েল একটা আর কি, পায়েল সরকার বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। সূর্য সর্দার বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ। মেথি বিশ্বাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। এখানে দেখো, একটুখানি জল দিয়েছিলাম, সেই ক্লিপটা কিন্তু তুলে নিই, জলের সাথে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি আমি। তো এখানে কিন্তু জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু ক্লিপে আমি তুলিনি। তো যাই হোক, এখানে দেখো, এই যে মশলাটা কিন্তু আমার প্রায় বলতে পারো কষানো হয়ে গেছে। আর এখানে এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। টমেটোগুলোকে কিন্তু আমি একটু গেলে গেলে দিচ্ছিলাম, বা বলতে পারো একটু মশলার সাথে কিন্তু খুন্তি দিয়ে গেঁথে গেঁথে দিচ্ছিলাম।
তো এই যে দেখো মাছটা পুরো কিন্তু আমার কষা কমপ্লিট। আর এখানে দেখো আমি এবার কিন্তু চাপা দিয়ে দেবো, মানে বলতে পারো তার আগে একটু চাপা দেওয়ার আগে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো জলটা দিয়ে কিন্তু আমি এখানে একটু চাপা দিয়ে দেবো। তো আজকের রেসিপিটা কিন্তু খুব কম খরচে বাড়িতে থাকা কিন্তু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা করেছি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বা যারা আমার নিউ ভিউজার তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। আর প্রত্যেকটা ভিডিওর লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলো না। তো এখানে দেখো জলটা কিন্তু দিয়ে দিয়েছি, অনেকটা বেশ মোটামুটি কিন্তু জল দিয়েছি। তো মনে হলো একটু কম হবে, তো তার জন্য কিন্তু আরেকটুখানি আমি জল দেবো একটু পরে, মানে দেবো মানে দেখো দিচ্ছি আমি জলটাকে। তো এখানে দেখো একটু ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে গেছিলো, মানে ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো বলে। তো যাই হোক এখানে দেখো এখানে আরেকটু কিন্তু আমি জল অ্যাড করে দিলাম, আর এইখানে কিন্তু আর জল দেবো না। তো এই ঝোলটাই কিন্তু আমি রাখবো। তো এইটাকে দেখো একটু খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দেবো, বা নেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখুন পুরো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এখানে কিন্তু দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, টক দই, সেই দইটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু ওই 4 চামচ থেকে 5 চামচ মতন টক দই নিয়েছিলাম, আর সেটাকে কিন্তু আমি এখানে ফেটিয়ে মানে খুব ভালোভাবে কিন্তু 10 মিনিট মতন ধরে ফেটিয়ে নিয়ে কিন্তু আমি এখানে তরকারিতে এবার দিয়ে দিলাম। আর এখানে দেখো তরকারিতে দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসছে, একটা লাল লাল ঝাল ঝাল ব্যাপার চলে এসছে এখানে। তো যাই হোক এখানে দেখো এবার কিন্তু ওই কাজু বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে যেটা বেটেছিলাম ভেজে, সেটা কিন্তু এখানে ফার্স্টে ভাবলাম যে অল্প দিলে হয়ে যায়, তারপর দেখলাম না সবটাই কিন্তু এখানে লাগবে। তো তারপর এখানে দেখো সবটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো সবটাই কিন্তু এখানে দিয়ে দেবো আমি। তো এই সবটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে। আর এখানে দেখো আমি একটু মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়ার পর কিন্তু এবার একটু খুন্তি গায়ে গায়ে যেগুলো লেগেছিলো আর কি কড়াতে, সেইগুলোকে কিন্তু আমি এবার ভালো করে নিচে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, খুন্তি দিয়ে তুলে দিলাম। আর এখানে কিন্তু 2 পিস মাছ যেটা নিয়েছে সেটা কিন্তু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো এখানে কিন্তু আমার মশলা মানে পুরো কিন্তু তরকারি আমার পুরো কমপ্লিট। আর এখানে দেখো এই যেগুলো গায়ে গায়ে লেগেছিলো সেগুলোকে কিন্তু এটা আবার কিন্তু এক জায়গায় করে দিচ্ছিলাম। আর দেখো কত সুন্দর কিন্তু গাঢ় একটা ব্যাপার এসছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরো কিন্তু কাজের বাড়িতে বা বলতে পারছি যেখানে ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না হয় সেই রকম কিন্তু দেখতে লাগছে। আর উপর দিয়ে কিন্তু আমি একটু ঝাঁঝ করার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ওই বলতে পারো এই 2বার করে দিচ্ছি যেহেতু, এটাকে বলতে পারো ওই 4 টেবিল স্পুন মতন আমি কিন্তু সর্ষের তেলটাকে অ্যাড করেছি। তোমরা এখানে 2 চামচও দিতে পারো, ছোটো চামচ হলে। আর দেখো এই রেসিপিটা কিন্তু মোটামুটি আমার পুরো কমপ্লিট। এবার কিন্তু আমি বাটিতে ঢেলে নেবো। তো তার আগে একটুখানি আবার একটু খুন্তি করে কিন্তু ভালোভাবে একটু এক জায়গায় করে নিচ্ছিলাম মশলাগুলোকে। তো চলো এখানে এবার আমি ঢেলে নিই মশলা বাটিতে তরকারিটা। তো ফার্স্টে দেখো পড়ে যায় যদি, তো তার জন্য ওই জন্য মাছটাকে নাই ফার্স্টটাকে বাটিতে তুলে দিলাম। তো এখানে দেখো এবার আমি গ্রেভিটাকে কিন্তু তুলে নিচ্ছি। গ্রেভিটা দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল কিন্তু একটা হয়েছে ব্যাপার। আমার কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। তো রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই মোটামুটি খেয়েছে, সেটা কিন্তু ক্লিপ আমি তুলেছি। আর সবাই কিন্তু বলেছে বেশ ভালো হয়েছে, তাদের বেশ ভালো লেগেছে। তো মশলাটাকে কিন্তু দেখো খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এই বাটিতে আর কি, যেটা এক্সট্রা লেগেছিলো খুন্তিতে। তো চলো আমি আজকে আমার একটু লাঞ্চটা দেখিয়ে নিই। লাঞ্চটা তোমার দেখা এই যে একটা একটু ভাত নিয়ে নিয়েছিলাম, আর একটু গ্রেভিটা নিয়ে নিয়েছি দেখো। আর এখানে কিন্তু 2 চামচ মতন গ্রেভি নিয়েছি, আর একটা কিন্তু মাছ আমি নিয়ে নিয়েছি। তো এটা জাস্ট তোমাদের খেয়ে আমি দেখাবো যে কত সুন্দর হয়েছিল। আমার কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ লেগেছে, মানে আমি নিজে করেছি বলে বলছি না, সত্যি কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো দেখো আমি এই যে খেয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি এখানে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।